আসসালামু আলাইকুম। আজকে একটু গাছের সাথে কথা বলি, আসেন। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন তো কি গাছ চিনতে পারেন কিনা। ছোট্ট ছোট্ট পটের মধ্যে নতুন নতুন গাছ করেছি। এই দেখেন, একটু কাছে নিয়ে দেখাই। যারা বাগান করেন তারা অবশ্যই চিনে ফেলেছেন। এর মধ্যে 9টার ফুল অনেকে বলে, কেউ বলে টাইম ফুল। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে। আমি 2টা কালার এনেছি, একটা সাদা একটা লাল। লাল মানে গোলাপি। মূলত এই ফুলটা আমার অনেক অনেক প্রিয়। আপনাদের অনেকেই হয়তো এই ফুলটা পছন্দ করেন। সকালবেলা যখন গুটুর গুটুর হয়ে ফুলটা আপনার বারান্দায় কিংবা বাগানে ফুটে থাকে, কী যে সুন্দর লাগে। কোনো ঘ্রাণ নেই, কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর। এই ফুলের বিশেষ একটা ইতিহাস আছে আসলে। সেই ইতিহাস থেকেই আজকে আমার ফুলটা লাগানো। বিশেষ ইতিহাস হচ্ছে, তুমি সাউন্ড করো কেন? সাউন্ড করবে না? হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি লাগাই। বিশেষ ইতিহাসটা একটু শেয়ার করি আপনাদের সাথে। মজা পেলে মজা পেতেও পারেন। আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে আমি যখন মেবি ক্লাস 2-3-তে পড়ি, আমার অনেক মনে আছে কিন্তু সেই ব্যাপারটা। 2-3-তে পড়ি, আমার তখন 3টা খালা ছিলেন। মূলত আমার মারা 5 বোন, কিন্তু আমার 3টা খালা তখনও আনম্যারিড ছিল। তো 3 খালা মিলে আমার নানুর বাড়িতে দেখেছি একটা বাগান করেছে। কি যে সুন্দর বাগান করেছে তারা। আগে গ্রামের বাড়িতে দেখবেন টিনের ঘর, টিনের ঘরের সামনে সিঁড়ি থাকে, সিঁড়ির পাশ দিয়ে চিকন করে একটা বেড়া তৈরি করেছে। সেই বেড়ার ভিতরে, বাঁশ দিয়ে বেড়া যেটাকে বলে, সেই বেড়ার ভিতরে ভাইরে ভাই এই টাইম ফুল। আমরা ঢাকা থেকে যখন গেলাম, এই টাইম ফুল দেখি হাজার হাজার ফুটে আছে। সকালবেলা হাজার হাজার লাইন করে গাছগুলো লাগিয়ে দিয়েছে। বড় একটা ঘর, সেই ঘরের সিঁড়ির সাইড দিয়ে, 2 সাইড দিয়ে কি যে সুন্দর। মা রে মা, বলার অপেক্ষা রাখে না। আজও আমার চোখে লেগে আছে সেই সৌন্দর্য। আমার 3 খালার বাগান, 3 খালা মিলে এই বাগানটা করেছিল। তখন ছোট ছিলাম, ফুল ছেঁড়ার কি যে নেশা ছিল। কখন খালারা একটু একটু খালামণি একটু সরে গেলেই, খালামণি এই দিক ওদিক একটু সরে গেলেই উপর হয়ে চেষ্টা করতাম একটা 2টা ফুল ছেঁড়ার জন্য। ও মা, কিছুতেই পারতাম না, কারণ বারান্দাটা ছিল বেশ উঁচু আর মাটি ছিল বেশ নিচে। আবার কখনো কখনো ধরাও পড়ে যেতাম, খালামণিরা চলে আসতো, ফুল ছিঁড়তে দিত না। তাদের শখের বাগান, বুঝতেই পারছেন। আমার 3 খালা, তখন তারা টিনেজার ছিল। তাদের পড়ালেখার পাশাপাশি তারা এরকম ফুলের বাগান করেছিল। আজও আমার চোখে সেই ফুলের বাগানটা লেগে আছে। কী যে ভালো লেগেছিল সেই বাগান। সেই থেকে এই ফুলের প্রতি আমার একটা আগ্রহ ছোটোবেলা থেকেই হয়ে গেছে। অনেক কথা শেয়ার করলাম, অনেক ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আর কথা বাড়াবো না। গাছে ফুল ফুটলে তখন হয়তো সেই দিনের কথা আবার মনে পড়বে, সেই ছোটোবেলার কথা, সেই ছোটোবেলা, হারিয়ে যাওয়ার ছোটোবেলার কথা বললাম আজকে ভিডিও এখানেই শেষ করব। আমরা সবাই আম্মু আল্লাহ হাফেজ বলে দাও। হাত নেড়ে এখানে আসো, হাত এখানে আনো, আম্মুর হাতের কাছে আনো, বলো আল্লাহ হাফেজ। বাবা, ভেরি গুড। আল্লাহ হাফেজ।